হ্যালো বন্ধুরা, আমাদের নর্থ বেঙ্গল জার্নির আর একটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এই এপিসোডের ভিডিওতে থাকছে শান্তক রোডের অ্যাডভেঞ্চার জার্নি আর রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট হোমস্টের ডিটেলস। আমরা মেন রোড থেকে শান্তকের রাস্তা নিয়ে নিলাম। শান্তকের রাস্তাটা একটু ন্যারো, কিন্তু তার থেকে খারাপ বিষয় হলো রাস্তাটা বেশ খারাপ। পিচ উঠে গিয়ে শুধু পাথর রয়েছে। এইরকম ভাঙা ভাঙা রাস্তা দিয়ে চলতে থাকলাম। এই রাস্তাটায় পুরো নিচে নামতে হচ্ছে। আমরা উপর থেকে একদম নিচের দিকে নামছি। নামতে খুব অসুবিধা হচ্ছিল না, আস্তে আস্তে ব্রেক করে নামছিলাম, কিন্তু চিন্তা হচ্ছিল ওঠার সময় উঠতে পারবো কিনা। পাহাড়ের এইরকম রাস্তায় প্রথম চালাচ্ছি, তাই একটু ভয়ও লাগছিল। জাস্ট পৌঁছালাম রিভার শান্তক, কিন্তু রাস্তা ভয়ঙ্কর খারাপ। আমি কখনো এরকম রাস্তায় চালাই না, জানি না আমার ব্রেকের কি অবস্থা। হালকা হালকা গন্ধ বেরোচ্ছে ব্রেক প্যাড থেকে। ব্রেক না মেরে নামতেই পারছিলাম না। এখন মনে হচ্ছে মাঝ রাস্তায় খানিকক্ষণ দাঁড়িয়ে ব্রেক প্যাডটাকে রেস্ট দিলে ভালো হতো। ফ্রন্ট রাইডের টায়ারের ব্রেক প্যাডটা আমার মনে হয় একটু বেশি ক্ষতি হয়েছে, বেশি গরম হয়েছে আর একটু বেশি গন্ধ বেরোচ্ছিল। আমি ওয়েট করছি ব্রেক প্যাডটা একটু ঠান্ডা হলে তারপর গাড়িটাকে এখানে পার্ক করব। আজকে আমাদের বুকিং রয়েছে রিভারস্টোনে ওপেন হ্যাচ রুম, এরকম ট্রায়াঙ্গেল শেপ, সামনে এরকম হ্যাচ ওপেন ভিউ পাওয়ার জন্য। রুম থেকেই দারুণ ভিউ রয়েছে এদিকে। এখানে একটা উইন্ডো রয়েছে, এখানে একটা আয়না, কুলার, ছোট্ট ওয়ার্ডরুম, ট্রায়াঙ্গেল শেপ, একটা সুইচ বোর্ড, এদিকে একটা গেট রয়েছে বাথরুম যাওয়ার জন্য, এখানে রয়েছে বাথরুম। এরকম ছোটর মধ্যে বেসিন, আয়না, একটা টয়লেট, গিজারও রয়েছে। বাথরুমের রাস্তাটা এরকম শেড করা রয়েছে, বৃষ্টি হলে অসুবিধা নেই। আমরা ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে আছে। আমরা রেন এনজয় করছি আর মিনি এখানে নাচছে। এখন টাইম 5:15। দারুণ ভিউ এইদিকে। বৃষ্টির জন্য আর মেঘের জন্য পুরো ঢেকে রয়েছে। তো রিভারস্টোন পৌঁছাতেই আমাদের হাল খারাপ হয়ে গেছে। রাস্তার অবস্থা মোটেও ভালো না, অলমোস্ট 80% রাস্তা খারাপ।
আর এই রিসর্টটা একদম মেন রোড থেকে একদম নিচে, মানে নামতে নামতে আসতে হবে। আর আমি একদমই পাহাড়ে এক্সপার্ট না, সমতলের ড্রাইভার, তাই অলমোস্ট প্রায় ব্রেক চাপতে চাপতে আসতে হয়েছে। পৌঁছানোর পর দেখলাম ব্রেক প্যাড থেকে ভালোই গন্ধ বেরোচ্ছে। জানি না ব্রেক প্যাডের অবস্থা কেমন, চেক করাতে হবে। আর আমরা খাচ্ছি চা আর পকোড়া। এখন টাইম 7টা, বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু এখানে লোডশেডিং, কারেন্ট নেই। এই লাইটটা জ্বলছে ইনভার্টারে বাথরুম যাওয়ার জন্য। ঘরের মধ্যে একটা লাইট জ্বলছে ইনভার্টারে। ফাইনালি বৃষ্টি থেমেছে আর কারেন্টও এলো। 7:30 বাজে, আকাশও ক্লিয়ার হয়েছে, আর এদিকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের, কালিম্পংয়ের ভিউ দেখা যাচ্ছে। ফাইনালি কারেন্ট এসছে। হ্যাচটাকে তুলে দিতে বলেছি, হ্যাচটা তুলে দিয়েছে। এরকম আমাদের রুমটা, 2টো বেড রয়েছে, খুব বেশি জায়গা নেই, একটু নতুন এক্সপিরিয়েন্স। এখানে 2টো কার্টেন দেওয়া রয়েছে, বন্ধ করে রাখা যায়। আর এখানে ভিউ। আমাদের ডিনার চলে এসছে। রাইস, তোর ভালো লাগবে রাইসটা খেতে, গলা ভাত দিয়েছে। রুটি, চিকেন, ডাল, ইনি এসো ডিনার করতে। আমাদের ডিনার কমপ্লিট। ডিনার বেশ ভালোই ছিল, যেমন হোমস্টেতে হয়। চিকেন, রুটি, রাইস, ডাল, আলু ভাজা। ডিনারের পরে হ্যাচটা বন্ধ করে দিয়েছে। বাইরেও আর কিছু দেখা যাচ্ছে না, কারণ এখন আবার মেঘ করে গেছে। মর্নিংয়ে উঠে ভালো করে হোমস্টে ভিডিও করব। গুড নাইট ফর নাও, আবার কালকে আবার কন্টিনিউ করব। মর্নিং টি দিয়ে গেলাম। সুন্দর ভিউয়ের সাথে মর্নিং টি।
গুড মর্নিং ফ্রম রিভারস্টোন স্যান্টক হোমস্টে। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, যাই হোক মোটামুটি ঘুমটা হয়েছে। আর যেহেতু এগুলো টিনের বা প্লাস্টিকের দেওয়া শেড, তো বৃষ্টি হলে বেশ ভালোই আওয়াজ হচ্ছিল। এখনও ওই জায়গাগুলো ভিজে রয়েছে। এদিকে প্রচুর গাছপালা রয়েছে, বাঁশবাগান। সকালে এখন সুন্দর রোদ উঠেছে, দূরে কালিম্পং শহরের ভিউ দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করলাম, যেহেতু হোমস্টেটা একদম পিছনে প্রচুর গাছপালা রয়েছে, বাঁশবাগান রয়েছে, তাই একটু পোকামাকড়ের উৎপাত রয়েছে। রাতে বেশ কিছু বড় বড় পোকা দেখলাম, যদিও খুব একটা অসুবিধা হয়নি। তাও কালকে হোমস্টের ভিডিওটা খুব ভালো করতে পারিনি, এতটাই টায়ার্ড ছিলাম। আর আমরা এসে পৌঁছেছিলাম প্রায় 4:30টার সময়। লাঞ্চ করতে 5টার পর হয়ে গেছিলো, আর তারপর এত বৃষ্টি শুরু হয়েছিল আর ঘুরে দেখা হয়নি। এখানে দুটো এরকম ওপেন হ্যাচ কটেজ টাইপের রয়েছে, দুটো বাথরুমও রয়েছে দুটো কটেজের জন্য। দুদিকে দুটো দোলনা রয়েছে, লেফট সাইড একটা, রাইট সাইড একটা। এখান থেকে ভিউটা এরকম, ক্যামেরাতে হয়তো এতটা আসছে না, তো দূরে কালিম্পং শহরের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। কটেজে আসার রাস্তা। এটা হচ্ছে কিচেন আর রেস্টুরেন্ট। ফটোজেনিক এরিয়া, হাফ সুইং, এখানে রয়েছে একটা সুইং। উপরেও মনে হয় একটা ভিউ পয়েন্ট করা রয়েছে, দেখি। Most probably sitting area. এখান থেকে সুন্দর ভিউ আসছে।
এইদিকে রয়েছে কটেজগুলো। কালকে এসছি এই দিক দিয়ে, গাড়িটা পার্ক করেছে এখানে। এই রাইট সাইডে হোমস্টে যাওয়ার রাস্তা। দেখে রাস্তাটা আরো দূরে চলে গেছে, একদম নিচে পর্যন্ত। একদম নিচে নদী আছে, নদীর কাছাকাছি পর্যন্ত চলে গেছে। মেন রোড থেকে এই রিসর্টটা প্রায় 7-8 কিলোমিটার মতো ডিস্ট্যান্স। মানে মেন রোড থেকে এটা পুরো নিচে নামতে হচ্ছে। এই জায়গাটা সান্টো 60 to 70% রাস্তা খারাপ, রাস্তায় পিচ উঠে গেছে। সবথেকে বড় প্রবলেমটা হলো যে হেয়ার পিনগুলো রয়েছে, হেয়ার পিনের জাস্ট নামার মুখে বা ওঠার মুখে পুরো রাস্তা ভেঙে গেছে। তাই কালকে তো গাড়ি নামিয়ে দিয়েছি, ক্লাচ ব্রেক প্যাড অলমোস্ট আমার গেছে। আজকে আমি ভেবেছি একটা ড্রাইভার নিয়ে নেব, নিয়ে অ্যাটলিস্ট মেন রোড পর্যন্ত তুলে দেবে, তারপর মেন রোড থেকে আমি চালিয়ে কালিম্পং চলে যাব। ব্রেকফাস্টে আমাদের রয়েছে রুটি, লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। চেক আউট করার টাইম হয়ে গেছে। একটা লোকাল ড্রাইভার নেওয়া হলো যে আমাদের মেন রোড পর্যন্ত পৌঁছে দেবে। এই হোমস্টেটার সম্বন্ধে কয়েকটা কথা। প্রথমে পজিটিভ দিকগুলো বলি। পজিটিভ দিক হচ্ছে এখানে খুব সুন্দর ভিউ আছে, এখানে বসে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। এই কটেজগুলো সাইজে একটু ছোট, রুমের থেকে খুব বেশি স্পেস নেই, কিন্তু থাকতে বেশ ভালো লাগবে। দারুণ ভিউ নিয়ে এক্সপিরিয়েন্স করার জন্য ভালো। আর এই হ্যাচগুলোকে তুলে দিলে পুরো রুম থেকে পুরো ভিউটা পাওয়া যায়। হোমস্টের খাবার দাবারও ভালো, অ্যাজ ইউজুয়াল ঠিকঠাক। কিন্তু একটা নেগেটিভ দিক হলো এই জায়গাটা একটু বেশি স্যাঁতস্যাঁতে মনে হলো। সেটা হয়তো হতে পারে যে এখন খুব বৃষ্টি হচ্ছে তার জন্য হতে পারে, বা পরিবেশের জন্যও হতে পারে। কালকে আমাদের রুমে একটা বড় পোকা ঢুকে গেছে, তারপর সেটাকে তাড়াতে হয়েছে। তো এখানে কিছু বড় বড় পোকা আমরা দেখেছি। যেমন এই একটা পোকা মরে গেছে। তো হয়তো এটা পরিবেশের জন্যই কিছু পোকামাকড় আছে, ওই একটা ছোট্ট ইস্যু। আর একটা ব্যাপার হলো, যদি কেউ আমাদের মতো সেলফ ড্রাইভ করে এখানে আসতে চান তাহলে আমি রেকমেন্ড করবো না, কারণ রাস্তা মোটেও ভালো নয়, খুবই নিচে নামতে হবে। আর হেয়ার পিনগুলোতেই রাস্তা খারাপ আছে, খারাপ মানে ভয়ঙ্কর খারাপ।
গাড়ি হয়তো নেমে যাবে, কিন্তু ওঠানোর সময় চাপ হতে পারে যদি কেউ আমার মতো বিগিনার ড্রাইভার হয়, পাহাড়ে চালানোর অতটা এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য। তাই আমরা ফেরার সময় একটা ড্রাইভার হায়ার করলাম যে মেন রোড পর্যন্ত পৌঁছে দেবে।